আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ আমরা একটি এলজি ডুয়েল ডোর রেফ্রিজারেটরের কাজ করতে যাচ্ছি। ফ্রিজটার মডেল নাম্বার হচ্ছে 2M292RL NL। বন্ধুরা, এটার সমস্যাটা হচ্ছে আমরা লাইন দিয়েছি, যখন কম্প্রেসরটা স্টার্ট হওয়ার সময় হয়েছিল তখন আপনার ইনভার্টার পিসিবিতে 7 ব্লিঙ্ক করতেছে। তো আমরা ব্লিঙ্কটা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা, 7 ব্লিঙ্ক হচ্ছে কম্প্রেসর সমস্যা নতুবা মেইন পিসিবি সমস্যা। তো এখন এটার ভিতরে আসলে কোনটা সমস্যা, মেইন পিসিবি সমস্যা না কম্প্রেসর সমস্যা, তা চেক করার জন্য আমরা আমাদের ফ্রিজটিকে প্রথমে অফ করব। অফ করে কম্প্রেসরটা আগে আমরা চেক করি, তারপরে আমরা বাকি অংশটা চেক করব। বন্ধুরা, আমরা ফ্রিজের পাওয়ারটি অফ করেছি এবং কম্প্রেসরের যেই জ্যাকটি আছে এটা আমরা ওপেন করে নিয়েছি এবং আমরা আমাদের মাল্টিমিটারটাকে ওমসে সেট করে নিলাম। মাল্টিমিটারটাকে আমরা ওমসে সেট করার পরে UVW যে 3টা ওয়্যার আছে এই 3টা ওয়্যার আমরা ধরব এবং চেক করব। যেমন আমরা দেখেন এখানে পেয়েছি 11.9 এবং অন্য আরেকটিতে 11.9 বা 12, এবং এটা আমরা ছেড়ে দিয়ে তারপরটা ধরছি। মানে 0.1 কোনো ব্যাপার না, আমরা মোটামুটি তিনোটাতে সমানই পেয়েছি। কম্প্রেসরের কয়েলটা ঠিক দেখাচ্ছে। এখন আমরা এটার বডিটা চেক করি যে এটা কি বডি আছে কিনা। তো আমরা UVW যে কোনো একটা ধরবো এবং বডি ধরবো। বডিতে দেখা মিটার, বন্ধুরা মিটার অফ আছে, কিছুই দেখাচ্ছে না, বডি নাই এই সেটটা। এখন আমরা এই সেটটা দেখি, এটা তো বডি নাই, এবং এটা দেখি এটা তো বডি নাই। আমরা আমাদের পটটা চেঞ্জ করে নিই। পজিটিভ প্রোবটা আমরা ওয়্যারে ধরি আর নেগেটিভটা আমরা বন্ধুরা, এই কম্প্রেসরটি বডি নাই, কিন্তু 7 ব্লিং আসছে, কম্প্রেসর স্টার্ট হচ্ছে না। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই কম্প্রেসরের জ্যাকটা ওপেন থাকবে এবং আমরা ফ্রিজের পাওয়ারটা অন করব। পাওয়ার লাগা বন্ধুরা, পাওয়ার আসলে এখানে রেড লাইটটা ব্লিং করবে। পাওয়ার আসছে এবং পাওয়ার আসার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এই প্রায় 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমরা আমাদের টেস্ট বাটনটাকে 1 টাইম পুশ করব এবং 2টা বিপ সাউন্ড হওয়ার পরে আপনার যদি কম্প্রেসরের জ্যাক ওপেন অবস্থায় সার্কিটে বিলিং চলে আসে, তাহলে বন্ধুরা আমাদের বুঝতে হবে যে আমাদের ইনভার্টার পিসিবিটাতে সমস্যা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জ্যাকটা ওপেন অবস্থায় সার্কিটে বিলিং চলে আসছে। কয়টা বিলিং আসছে আমরা বিলিংটা আবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা 7 বিলিং আসছে কম্প্রেসর জ্যাক ওপেন অবস্থায়। তার মানে হচ্ছে আমাদের সার্কিটে প্রবলেম আছে। তো আমরা এখন সার্কিটটা ওপেন করব, ওপেন করে সার্কিটটা চেক করব, দেখি সার্কিটে কি সমস্যা আছে। বন্ধুরা, আমরা সার্কিটটি
চেক করেছি, চেক করে আসলে আপনার যে আইপিএম আছে এই আইপিএম অথবা আইসি আমরা এটাতে তেমন কোনো সমস্যা পাইনি। তো সম্ভবত আইপিএম এর ইন্টারনাল কোনো সমস্যা ছিল, আমরা এটা নতুন লাগিয়ে দিয়েছি। এখন আমরা পাওয়ার দিচ্ছি, দেখি আমাদের কম্প্রেসরটি লাগানো আছে, আমাদের কম্প্রেসর লাগানো আছে এবং সেন্সরও লাগানো আছে, ওভারলোডটা শর্ট করা আছে। আমরা লাইন দিচ্ছি, আমরা লাইন দিয়ে দিয়েছি। আমরা এম্পিয়ার মিটারটাও সেট করে দিয়েছি। এখন আমরা টেস্ট রান মোডটা অন করতেছি। বন্ধুরা, চালু হয়ে গিয়েছে কম্প্রেসর, দেখতে পাচ্ছেন। কম্প্রেসরটি চালু হয়েছে, সাউন্ড শুনতে পাচ্ছেন এবং এম্পিয়ার 0.2। যেহেতু হিটসিং নাই, আইপিএমটা হিট হয়ে যাবে। আমরা এভাবে বেশিক্ষণ চালাবো না, হিটসিং লাগিয়ে তারপর আমরা ফ্রিজে ইনস্টলেশন করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।